আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে শারমিন সুমি ব্লগ থেকে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা মূলত আমার প্রিয় ভাইদের জন্য। এর আগের যে ভিডিওটা দিছিলাম সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে আপু এরকমের পিঠা বানাতে পারেন, অনেক সুন্দর পিঠা হয়েছে। তাই কিন্তু আবার নতুন করে আরেকটা পিঠা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই পিঠাটা যদি আপনারা কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন পিঠাটা কিন্তু সিরিঞ্জের দ্বারা তৈরি করতে হয়, অনেক কষ্ট হয়। দেখেন সুমি আজকে কিন্তু তার আপুর সাথে অনেকটা হেল্প করতেছে, নিজের হাতে পিঠা তৈরি করবে তাই কিন্তু বসে গেছে তার আপুর সাথে। দেখেন আপু কিন্তু সুন্দর পিঠা বানায়, তার পিঠে বানানো দেখলে আমার মন চায় আমি বানাই, কিন্তু আমিও বসছিলাম কিন্তু পারি নাই পিঠা বানাইতে, কারণ আমার তা হয় না। আপু কিন্তু আমাকে অনেকবার দেখিয়ে দিয়েছে যে এভাবে না এভাবে করো, কিন্তু তারপরও আমি বুঝতেছিলাম না। আর এদিকে সুমি দেখেন পিঠা বানায় যে হাত কাঁপাকাঁপি করতেছে, ওর কাঁপাকাঁপি দেখে আমি নিজেও অবাক হয়ে গেলাম। আমি কই তুমি এখান থেকে উঠে যাও, তুমি পারবে না। কয় দেখো চেষ্টা করতে সমস্যাটা কি। এদিকে আপুর পিঠা দেখে আমি কিন্তু অবাক হয়ে গেলাম। আপনাদের সুমি আপুর কিন্তু পিঠা খাওয়ার প্রতি অতটা শখ নাই, কিন্তু বানানোর প্রতি অনেক শখ। আপনাদের কথার মাঝেও কিন্তু দেখতে দেখতে আমাদের অনেক পিঠা তৈরি করা হয়ে গেল। আর এদিকে সুমি কিন্তু বসে থাকেনি, সে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে রাইস কুকারের পাতিলের মধ্যে সাজিয়ে নিল। এগুলো কিন্তু আমাদের এখন সেদ্ধ করতে হবে। এখানে আপনাদেরকে আর একটা কথা বলবো, যদি আপনারা উৎসাহ এবং ভালোবাসা আমাদেরকে দেন, এর চেয়ে ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। আমার কলিজার ভাইদের ভালোবাসা পেলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব। আর এদিকে কিন্তু সুমি এখন পিঠাগুলো নিয়ে সুন্দরভাবে রাইস কুকারে সেদ্ধ করতে দেবে। তবে কিভাবে সেদ্ধ করতে হবে সেটাই আপনাদেরকে এখন দেখাবো। দেখেন সুমি কিন্তু সবকিছু পানিটা আগেই গরম দিয়ে রাখছিল যাতে তাড়াতাড়ি করে পিঠাটা সেদ্ধ হয়ে যায়। দেখেন এটা কিন্তু না সেদ্ধ করলে শুকাতে দিলে কিন্তু পিঠাটা বেশি ভালো হবে না, তাই সেদ্ধ করেই কিন্তু পিঠাটা শুকাতে দিতে হবে। আর সুমিও কিন্তু এদিকে অনেকটাই খুশি। এদিকে সেদ্ধ করা পিঠাটা আমরা কিভাবে টেরেতে সাজিয়ে নিলাম, এগুলো এখন রোদে নিয়ে শুকা দেবো। তবে কিভাবে দেবো সেটাও আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। আর এদিকে বড় আপু দেখেন সে কিন্তু অনেকটাই খুশি, কারণ সে কিছু বানাইতে গেলে এতটা আনন্দ পায়, তার মুখের হাসি দেখলে আসলেই পরানটা জুড়িয়ে যায়, কারণ সে কথা বলতে পারে না, তার জন্য খুবই আমাদের অনেক কষ্ট হয়। আর এদিকে তোফা আর সুমি কিন্তু দেখেন আমরা যে বাসাটায় ভাড়া থাকি আসলে ওই বাসায় কোনো ছাদ নেই, তাই কিন্তু অন্য একজনের বাসার ছাদে নিয়ে শুকা দেবো। তাই আবার চিন্তিত ছিলাম যে ওই বাড়িওয়ালা আবার কিছু বলে কিনা। এদিকে সুমির অজান্তে কিন্তু আমি যে বাড়িওয়ালার সাথে আগেই কথা বলে নিয়েছিলাম যে আপনার ছাদে আমরা পিঠা শুকা দেবো, আপনার কোনো সমস্যা আছে কিনা। বাড়িওয়ালা বল আমার কোনো সমস্যা নাই, তোমরা পিঠা শুকা দাও। আর কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ অনেক কাক পরে, কাকের জ্বালা এখানে টেকা যায় না, কোনো কিছু রাখলে হয়তো কাকে নিয়ে যেতে পারে। এদিকে কিন্তু আপনাদের সুমি আপু পিঠা রোদে দেওয়ার জন্য ছাদে চলে আসছে। আর ছাদের রোদ দেখে কিন্তু সুমি আপুর মাথা ধরে গেল, ও কিন্তু বেশিক্ষণ রোদে থাকতে পারে না। অবশেষে আপনাদের দোয়া এবং ভালোবাসায় পিঠাগুলো রোদে দেওয়া হয়ে গেল। তারপর কিন্তু এখান থেকে আমরা চলে যাব, কারণ রোদে আর দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না। সুমিকে বললাম একটু তাড়াতাড়ি করে চলো। সুমি কিন্তু কপালে হাত দিয়ে হাঁটা শুরু করলো। এদিকে তোফা মামুনি কিন্তু একই অবস্থা। তবে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।